আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে। তো এখন যেহেতু আমের সিজন চলছে, বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম যে আজকে একটু আমের ফিরনি বানিয়ে দেখাই আপনাদের। আমের এই ফিরনিটি এত মজার এবং এত সুস্বাদু যা একবার খেলে বারবার বানিয়ে খেতে মন চাবে। এত সহজ একটি রেসিপি তো আপনাদের মাঝে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো এই যে আমি প্রথমে যে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম, তো আমি আজকে 1 কেজি চাউল দিয়ে আর কি ম্যাঙ্গো ফিরনি বানাবো। তো 1 কেজি চাউলের জন্য আমি 1/4 কাপ পরিমাণ চাউল নিয়েছি। এটা আমি চাউল নিয়েছি পোলাওয়ের চাউল। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি আর 3টা লবঙ্গ। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে 1/4 কাপ চাউল, পোলাওয়ের চাউল যে আমি ভিজিয়ে রেখেছিলাম, সে ভিজিয়ে রাখা চাউলটা ব্লেন্ডারে হালকা একটু আমি ভেঙে নিয়েছি, বেশি গুঁড়া করতে যাবেন না। চাউলটা আর কি একটা চাউল আর কি 3 ভাগ বা অর্ধেক এরকম হবে আর কি, যে আধা ভাঙ্গা সাইজের হবে। তো ওই রকম ধরনের করে আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে সে চাউলটা আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি ম্যাঙ্গো ফিরনি বানাবো 1 কেজি দুধের। তো এই ফিরনিটা আপনারা প্যাকেট দুধ দিয়েও বানাতে পারেন, তবে আমার কাছে যেহেতু ফ্রেশ গরুর দুধটাই আছে, তো গরুর দুধটা দিয়েই আমি আর কি বানাচ্ছি। তো পুরো চাউলটাই আমি দিয়ে দিলাম। আর কারো কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে 1 কেজি দুধের জন্য আপনি 1 মুঠ, মানে আপনার মুঠের পরিমাণে 1 মুঠ চাউল নিয়ে নেবেন। তাহলেই দেখবেন যে পারফেক্ট স্বাদের পায়েস, ক্ষীর বা ফিরনি যেটাই বলেন না কেন, সেটা আর কি অনেক সুস্বাদু হবে খেতে। আর 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আমার এখানে গুঁড়ো দুধ আছে ড্যানিশের, তো সেই গুঁড়ো দুধটাই আমি একটু গরম পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এখানে আমি আমের পিউরি বের করে নিয়েছি। আমের পিউরি বের করে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে এর ভিতরে কোনো দলা দলা ভাব না থাকে। তো ছেঁকে নেবার পরে আমি একটা পাতিলে এটা একটু জাল দিয়ে নিব, মানে কাঁচা আমের রসটা দিব না আর কি, জাল দেওয়া আমের রসটাই ব্যবহার করব আমি এই ম্যাঙ্গো ফিরনিতে। তো বন্ধুরা, এই যে আমের রসটা বেশি গাঢ় করব না, শুধু জাস্ট একটু বলক তুলে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিবেন এবং নাড়তে থাকবেন যেন নিচে বসে না যায় সেজন্য। আর ফিরনি বা পায়েসে যদি আপনি একটু কনডেন্স মিল্ক গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা দেন, তাহলে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর চিনি দিয়েও এক্ষেত্রে রান্না করা যায়, তবে আপনার বাসায় যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন, এর স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়া দুধটা গুলিয়ে রেখেছিলাম, সেই গুঁড়া দুধটা এখন আমি দিয়ে দিব পায়েসের ভিতরে, ফিরনির ভিতরে। এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি 1/4 কাপ, গরম পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি।
গুঁড়ো দুধটা দিলে আপনার ফিরনির ঘনত্বটা বেশি দেখা যায় আর কি, আর এর স্বাদটাও অনেক গুণে বেড়ে যায়। আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আপনার কনডেন্স মিল্ক যদি কম বা বেশি দেন তাহলে সেক্ষেত্রে চিনির পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এই লবণটা দিলে মিষ্টি জাতীয় খাবারে এই লবণটা দিলে খাবারের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি। আমি যে ম্যাঙ্গো পিউরিটা একটু বলক তুলে নিয়েছিলাম সেই ম্যাঙ্গো পিউরিটাই দিয়ে দিচ্ছি। আর আমি এখানে আমটা নিয়েছি মাঝারি সাইজের 2টা রূপালী আম। আর খুব বড় সাইজের আম যদি হয় তাহলে আপনার একটা আম নিলেই চলবে। তো আমি এখানে মাঝারি সাইজের 2টা আম নিয়েছি। আম নিয়ে তারপরে আমি একটু জাল দিয়ে নিয়েছি, সেটা তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তো এখন এই যে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হয় যে 1 কেজি দুধ দিয়ে 1 মুঠ চাউল, অর্থাৎ 1/4 কাপ চাউল দিয়ে যে ফিরনিটা করা হয় তার জন্য 2 টেবিল স্পুন পরিমাণ আমের পিউরি, এটাই আমার জন্য পারফেক্ট মনে হয়েছে। তো আপনি এখানে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, এটা আপনার পছন্দ অনুযায়ী। আর আমি এখানে একটু আমের পিউরি বাঁচিয়ে রেখেছিলাম, এটা শুধু একটু গার্নিশিংয়ের জন্য। তো বন্ধুরা, আমি আগে মনে করতাম পায়েস আর ফিরনি হয়তো একই, কিন্তু আমি পরবর্তীতে এটা বুঝতে পেরেছি যে পায়েস আর ফিরনির মধ্যে কিছুটা পার্থক্য আছে। পায়েস হচ্ছে পোলার চাল দিয়ে রান্না করা হয়, সেটা চাউলটা আপনার গোটা গোটা থাকে। আর ফিরনি যেটা রান্না করি সেটা হচ্ছে আপনার পোলার চাউল দিয়ে রান্না করা হয়, কিন্তু পোলার চাউলটাকে ব্লেন্ডার জারে হালকা একটু গুঁড়ি গুঁড়ি ভাব, মানে ছোট ছোট দানা করে নেওয়া হয়। এটাই হচ্ছে পার্থক্য পায়েস এবং ফিরনির মাঝে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফিরনিটা এত সুন্দর দেখতে হয়েছে। যে জিনিসটা আসলে দেখতে সুন্দর সেই জিনিসটা খেতেও মনে হয় যে অনেক ভালো হয়। তো এত সুন্দর কালার এসেছে এবং এত সুন্দর দেখতে হয়েছে। এই যে আমি কাঁটা চামচটা দেখতে পাচ্ছেন শুধু এলোমেলো করে একটু ছড়িয়ে দিচ্ছি, এর কোনো আসলে বাঁধা ধরা কোনো নিয়ম নেই। আপনার ইচ্ছা মতো আপনি এলোমেলোভাবে ছড়িয়ে দিবেন, তাহলেই এই যে সুন্দর একটা লুক চলে এসেছে এই ফিরনির। তো আমের এই ফিরনিটা আপনারা ট্রাই করে দেখবেন। যারা দেখবেন অবশ্যই আমার মনে হয় যে আপনাদের কাছে খুব মজা লাগবে, যেহেতু আমার বাসায় এটা খুব মজা করে খাই আমরা। আর বাসায় ট্রাই করার পরে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই ফিরনির রেসিপিটি। ভালো বা মন্দ যেটাই হোক না কেন কমেন্ট করে জানাবেন। আসলে মানুষ মাত্রই ভুল করে। আর আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আর আমার এই নতুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে। আপনাদের ভালোবাসায় পারে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে। আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, তো কাজ করতে এসে আসলে আপনাদের সহযোগিতা আর ভালোবাসা ছাড়া আসলে কখনোই এগোনো সম্ভব না। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।